বিশ্ব রাজনীতি এখন এক বিপজ্জনক দাবা খেলায় পরিণত হয়েছে। একপাশে যুক্তরাষ্ট্র, অন্য পাশে ইরান। তবে প্রশ্ন একটাই, এই খেলায় পরবর্তী চালটি কে দেবে, আর তার মূল্য কতটা ভয়াবহ হবে? বিশ্ব রাজনীতির ইতিহাসে যুক্তরাষ্ট্র এমন এক নাম যা দীর্ঘদিন ধরেই শক্তি, আধিপত্য আর ভয়ের প্রতীক হিসেবে পরিচিত। প্রায় $1 ট্রিলিয়ন মার্কিন ডলারের সামরিক বাজেট, বিশ্বের বৃহত্তম বিমান বাহিনী এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তির দাপটে যুক্তরাষ্ট্র বরাবরই নিজেকে অপ্রতিরোধ্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই শক্তির জোরেই অতীতে ওয়াশিংটনকে কোনো মুসলিম দেশে হামলা চালানোর আগে দ্বিতীয়বার ভাবতে হয়নি। ইরাক আক্রমণের আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সাদ্দাম হোসেনকে বেঁধে দিয়েছিলেন মাত্র ২৪ ঘণ্টার সময়সীমা। সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই শুরু হয়েছিল বিধ্বংসী হামলা। লিবিয়ায় গাদ্দাফি কিংবা আফগানিস্তানের ক্ষেত্রেও দৃশ্যপট ছিল প্রায় একই। ডেডলাইন, হুমকি, তারপর পূর্ণমাত্রার আগ্রাসন। কিন্তু আজ প্রশ্ন উঠছে, সেই একই যুক্তরাষ্ট্র কেন ইরানের ক্ষেত্রে এসে হঠাৎই থমকে গেছে? ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্টও কেন প্রকাশ্যে দাঁড়িয়ে বলতে পারছেন না, আয়াতুল্লাহ খামেনি আপনার জন্য ২৪ ঘণ্টা? যে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে হুমকি দিয়ে বলতে পারে তাদের সহায়তা ছাড়া রাজতন্ত্র ১ সপ্তাহ টিকবে না, সেই যুক্তরাষ্ট্র কেন ইরানের বিরুদ্ধে একই ভাষায় কথা বলতে পারছে না? এর উত্তর লুকিয়ে আছে সামরিক সক্ষমতার এক অভাবনীয় পরিবর্তনের মধ্যে। অতীতে যেসব দেশের উপর যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে তাদের সামরিক শক্তির সঙ্গে ইরানের সামরিক সক্ষমতার তুলনা করলে দেখা যায় পার্থক্যটা ঠিক রাত আর দিনের মতো। ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে, যা একসময় কল্পনাও করা যেত না। এটি কোনো একক বিশ্লেষণের বক্তব্য নয়, যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টেও স্বীকার করা হয়েছে। মধ্যপ্রাচ্য পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের পরাজয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে উঠে এসেছে এক ভয়াবহ চিত্র, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের ড্রোন শক্তি। শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার লক্ষ্যেই ইরান তৈরি করেছে শাহেদ 136 কামিকাজি ড্রোন। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনের দাবি অনুযায়ী এই ড্রোনের সংখ্যা বর্তমানে ৮০,০০০। যদি এই ড্রোনগুলোর একটি অংশ একযোগে বা ধারাবাহিকভাবে মার্কিন যুদ্ধজাহাজ কিংবা মধ্যপ্রাচ্যে অবস্থিত ঘাঁটিতে আঘাত হানে, তাহলে সেখানে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। যুক্তরাষ্ট্রের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও একসঙ্গে হাজার হাজার ড্রোনের সোয়াম অ্যাটাক প্রতিহত করতে অক্ষম। কয়েকশো ইন্টারসেপ্টর ছোড়া সম্ভব হলেও ৮০,০০০ ড্রোনের আক্রমণের সময়সীমার মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। শাহেদ 136 ড্রোন আধুনিক যুদ্ধ ব্যবস্থার চেহারাই বদলে দিয়েছে। ৩.৫ মিটার দৈর্ঘ্য, ২.৫ মিটার উইং স্প্যান, প্রায় ২০০ কেজি ওজনের এই ড্রোন ৫০ কেজির ওয়ারহেড বহনে সক্ষম। ঘণ্টায় ১৯০ কিলোমিটার গতিতে উড়ে এটি আঘাত হানতে পারে প্রায় ২ থেকে ২.৫ হাজার কিলোমিটার দূরে। অথচ যুক্তরাষ্ট্রের একটি ক্রুজ মিসাইলের দাম যেখানে $৫ থেকে $৬ মিলিয়ন, সেখানে ইরান একই সক্ষমতার ড্রোন তৈরি করছে কয়েকশো ডলারে। এই বাস্তবতায় সরাসরি সামরিক হামলা এখন যুক্তরাষ্ট্রের জন্য কার্যত আত্মঘাতী পদক্ষেপ। তাই তারা বেছে নিয়েছে যুক্তরাষ্ট্রের পথ। ইরান ইরাক সীমান্তবর্তী কুর্দি অধ্যুষিত এলাকায় নজরদারি, ভেতর থেকে অস্থিরতা তৈরির চেষ্টা, সবই সেই কৌশলের অংশ। তবে ইরানও বসে নেই। সীমান্ত সিল করে ব্যাপক সামরিক মহড়া দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে, কোনো দিক থেকেই তারা ছাড় দেবে না। স্থল, নৌ ও আকাশ, ৩ স্তরেই ইরান প্রস্তুত। এখন প্রশ্ন হলো, এই দাবা খেলায় প্রথম ভুল চালটি কে দেবে, আর সেই ভুলের মূল্য কি বহন করতে পারবে পুরো মধ্যপ্রাচ্য নাকি গোটা বিশ্ব? বিশ্ব তাকিয়ে আছে নীরব কিন্তু আতঙ্কিত চোখে।